আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা বিকেলের জন্য নাস্তা তৈরি করব। নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে যদি বানানো হয় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আটা দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পানি। অল্প অল্প পানি দিব, সেই সাথে মাখাতে থাকবো। একসাথে পানিটা দিবেন না, তাহলে ডোটা পারফেক্ট নাও হতে পারে। আর এখানে কিন্তু আমি নর্মাল পানি ইউজ করি না, এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। আজকের এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত টাইপের হবে। আর এই পর্যায়ে এসে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর কিন্তু আবারও কিছুটা সময় খুব ভালোভাবে এই ডোটাকে মতে নিয়েছি। যখন দেখবেন হাতটা একদম ক্লিন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে ডোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে ডোটাকে 2 হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আগে থেকে কুসাটা ছাড়িয়ে একদম টুকরো টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে ম্যাশ করতে পারেন, তবে হাত দিয়ে করলে একদম মিহি নাও হতে পারে। খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন হাতের কাছে থাকা একদম সামান্য কিছু মশলা অ্যাড করব। এই নাস্তাটার মধ্যে যত কম মশলা ইউজ করবেন খেতে কিন্তু তত বেশি মজার হবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। চাইলে কিন্তু এখানে আপনারা আরও অনেক মশলা অ্যাড করতে পারেন, যেমন ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া, সেই সাথে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। তবে আমি একদম সিম্পলভাবে তৈরি করব। এইটার মধ্যে যত কম মশলা দেওয়া হবে এটা তত বেশি টেস্টি হবে। তো খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আবারও কিছুটা সময় মতে নিয়েছি। তারপর একটা লম্বাটে শেপ দিয়ে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করা যায়। যেহেতু আজকের নাস্তার রুটিগুলো অনেক বেশি ছোটো হবে, তার জন্য আমি একদম ছোটো করে রুটিগুলো তৈরি করেছি। আর প্রত্যেকটা লেচি হাতে নিয়ে এরকম গোল একটা রাউন্ড শেপ দিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে এটা ড্রাই হবে না উপর থেকে। এই ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। একদম শক্ত না, আবার যে নরম এরকমও না, তবে নর্মাল রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হবে। তো আরেকটা লেচি হাতে নিয়ে গোল বলের মতো একটা শেপ দিয়ে এটা দিয়ে একটা রুটি তৈরি করব। রুটিটা তৈরি করার সময় কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে আমি রুটিটা তৈরি করব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার এত মোটা হলেও হবে না। তো ছোটো সাইজের একটা রুটি হবে। আজকের এই রুটিটা কিন্তু একদম রাউন্ড শেপ হতে হবে, এরকম না, একটু লম্বাটে হলে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা তৈরি হওয়ার পর কিন্তু আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি আর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু দিতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি একদম এত বেশি না, আবার একদম কমও দিই নাই। তারপর একটা নাইফ দিয়ে এই পাশটা এরকম করে কেটে নিব। আর এই কাজটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো কিছু নাই। তারপর রুটির 4-5টাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে এই 4টা পাশ সিল হয়ে যায়। ফ্রাই করার সময় ভিতর থেকে পুরোটা বের না হয়ে যায়। খুব ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। একটা রুলের মতো করে 2টা পাশ খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। 2টা পাশ একসাথে জয়েন দেওয়ার সময় কিন্তু পানি লাগিয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে। আর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। সেই সাথে এগুলো তৈরি করা কিন্তু খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এদিকে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি, এত বেশি গরম করি নাই। একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 বারে নাস্তাগুলো ভেজে নিয়েছি।
নাস্তাগুলো যে শুধু আলু দিয়ে বানাইছে এটা কিন্তু দেখে একদমই বোঝা যায় না, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। কিছুটা সময় জাল করার পর কিন্তু এই তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হয়েছে। এত বেশি জাল দিয়ে কিন্তু এগুলা ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটাতে কালার আসবে ঠিকই, কিন্তু ভিতরে যে একটা লেয়ার আছে ওইটা কিন্তু ক্রিস্পি হবে না। যার জন্য চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। তো এই নাস্তাগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগছে। নাস্তাগুলিকে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন, প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, আর চুলা আঁচটাকে অবশ্যই কমে রাখতে হবে, এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। আর নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, একবার হলে বাসায় ট্রাই করতে ভুলবেন না। নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা চাইলে এগুলোকে আরেকটু ফ্রাই করে নিতে পারেন, তবে আমি এগুলোকে আর ভাজবো না, তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর দেখেন নাস্তাগুলোর যে ডিজাইনটা, এগুলো কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে, এত বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো আমি সেমভাবেই ভেজে নিয়েছি। আমি বলবো বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তা, একবার হলে বাসায় ট্রাই করবেন। আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, তাছাড়াও প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই পরোটা। আজকে আমি হোটেল স্টাইল মোগলাই পরোটার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 2 থেকে 3টা উপকরণেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে। খামিরটা যদি ঠিকঠাক হয়, আপনার মোগলাই পরোটাগুলো একদম পারফেক্ট হবে। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু 5টা বড় সাইজের মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ এখানে 1/2 চা চামচ হবে, আর 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে। আবার চাপ দিলে কিন্তু একদম জোরে হয়ে ভেঙে যায়। তো আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হতে হবে। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তবে একসাথে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, চাইলে হালকা কুসুম গরম পানিটাও দেওয়া যায়। খুব ভালোভাবে কিন্তু এটাকে মুথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটা থেকে আর একটু নরম হবে, এতটা হার্ড হবে না। প্রথমে আপনার একটু স্টিকি মনে হলে মাখাতে মাখাতে দেখবেন ডোটা একদম সফট হয়ে যাবে। তারপর এই ডোটাকে 2 হাতে তালুতে নিয়ে একটু গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর এটাকে রেখে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। উপরটাতে একটু তেল লাগিয়ে নিলে এটা ড্রাই হয়ে যাবে না, একদম সফট হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আমি এটাকে রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট বানিয়ে নিব। তবে হাতে সময় থাকলে কিন্তু এটাকে রেস্টে রাখতে পারেন। আর এদিকে কিন্তু আরেকটা আমি মিক্সিং বোল নিয়েছি। এখন হচ্ছে ডিমের যে মিশ্রণটা ভিতরের পুরটা রেডি করে নিব। 1.5 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া পাতা 2 টেবিল চামচ। দিয়ে দিব ডিম, মেন উপকরণ হচ্ছে ডিম। আমি 2টা ডিম দিয়েছি। ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে নিতে পারেন, তবে ডিম বাড়িয়ে নিলে কিন্তু পেঁয়াজও বাড়িয়ে নিতে হবে। 1.5 কাপ পেঁয়াজ কুচির জন্য 2টা ডিম কিন্তু একদম পারফেক্ট, না হলে কিন্তু অনেক বেশি এটা পানি পানি হয়ে যাবে, তাহলে আপনি বানাতে পারবেন না। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখেন ডোটা আমি 5 মিনিটও হবে না রেখেছিলাম, আর সেই দেখেন ডোটা এত বেশি নরম হয়েছে, একদম ঠিকঠাক। এই পর্যায়ে এই ডোটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিয়েছি। এটা হচ্ছে রুটি পরোটার মতোই হবে, এরকম লেচিটা আমি কেটে নিয়েছি।
প্রথমে এটাকে গোল একটা বোলের শেপ দিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা থেকে একটা রুটি তৈরি করব। রুটিটা মোটামুটি পাতলা টাইপের করতে হবে, তাহলে এই পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে। যদি আপনারা এই ডোটা তৈরি করার সময় শক্ত টাইপের ডো তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই পরোটাগুলো ফুলবে না। একটু নরম টাইপের যদি করেন তাহলে পরোটাগুলো ফুলবে, সেই সাথে রুটিটা যদি পাতলা করেন। তো দেখেন রুটিটা কিন্তু আমি যতটা সম্ভব বড় করে তৈরি করে নিয়েছি। আমি একদম অল্প অল্প ময়দা দিয়ে বেলেছি, যদি আপনারা পারেন তেল দিয়ে বেলে নিতে তাহলে আরও বেশি ভালো হয়। আমি কিন্তু মাঝখানটা থেকে দেখেন এভাবে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তবে আশা করছি দেখে বুঝতেই পারছেন। তারপর একটা পাশ এভাবে ভাঁজ করে নিচ্ছি, তারপর অপর পাশটা এভাবে এনে ফোল্ড করে নিচ্ছি। এটা ভাঁজটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো কিছু নয়। আর এটাই কিন্তু মেন মোগলাই পরোটার যে ভাঁজটা দেওয়া হয়। আর এই পাশটা থেকে আমি হচ্ছে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর এভাবে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায়। আর ফ্রাই করার সময় যাতে ভিতরের পুরটা বের না হয়ে যায়। অবশ্যই পানি অথবা ডিমের যে মিশ্রণটা আছে ওইটা লাগালেও হবে। খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। দেন এখন হচ্ছে এগুলাকে ভেজে নিব। এগুলা কিন্তু একটা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে, এটাকে রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখেন চুলায় একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেলে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হয়। তেলটাকে মিডিয়াম গরম করেছি, তারপর হচ্ছে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর ওপর থেকে একটা চামচ দিয়ে দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি, আর পরোটাটা কিন্তু ফোলা শুরু করছে। একটা পাশ যখন হালকা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিব। একদম আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভিতরের পুরটা বের না হয়ে যায়। পরোটাটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে, সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। অনেকে আছেন যে মোগলাই পরোটা বানান ঠিক আছে, তবে ওইটা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে একদম নেতা নেতা হয়ে যায়। বাট আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। 1-2 ঘন্টা পর্যন্ত এই পরোটাটা কিন্তু একদম ক্রিস্পি থাকে। আর এই পরোটাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি কেটেছি, আর আপনারা দেখে বুঝতে পারবেন পরোটাটা এত বেশি ক্রিস্পি যে আমি কাটার আগে কিন্তু ভেঙে যাচ্ছে, আর এখনও দেখেন ফুলকো আছে। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, এখন শুধু কেটে আপনাদেরকে দেখাবো। পরোটাটা এত বেশি ক্রিস্পি রয়েছে দেখেন, কাটার আগে কিন্তু ভেঙে যাচ্ছে এরকম। আর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, ভিতরের পুরটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু মাত্র 1.5 কাপ আটা দিয়ে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 5টা পরোটা হয়েছে, 2টা ডিম আর 1.5 কাপ আটা দিয়ে। একবার যদি কেউ এই মোগলাই পরোটাটা শিখে যান বাসায় তৈরি করা, আমি আশা করছি আমার মতো আর কারো ইচ্ছে করবে না দোকান থেকে কিনে খেতে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের জন্য দারুণ মজাদার একটা নাস্তা তৈরি করব, তাও আবার হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ। বিকেলে চায়ের সাথে পারফেক্ট একটা নাস্তা, তাও আবার 2 থেকে 3টা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। ফার্স্টে লাগবে একটা মিক্সিং বোল, আর তার মধ্যে নিয়ে নিয়েছি আলু। এটা হচ্ছে গ্রেট করা আলু, আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখানে 1 কাপের মতো হবে। দেন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, লাল মরিচের গুঁড়া দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, এটা নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। আর এটা যদি না দেন তাহলে চালের গুঁড়াও দিতে পারেন। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এই যে ডোটা আছে এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। একটা ভাগ আমি একটা বোর্ডের উপর নিয়ে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে রোলের মতো করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনি পুরাটা একসাথেও নিতে পারেন।
একদম সমান করে কিন্তু রোলটা করে নিচ্ছি। খুব সহজ নাস্তাটা, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর একটা নাইফ দিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন, আর এটা আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আর এর থেকেই কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে গেছে, প্রায় 7 থেকে 8 জন খাওয়ার মতো। আর নুডলসটা দেওয়ার কারণে এই নাস্তাটা আরও অনেক বেশি ক্রিস্পি, সেই সাথে মজাদার হয়েছিল। তো সবগুলো এভাবে কাটা হয়ে গেলে একটা হচ্ছে এভাবে উঠিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। দেন সবগুলাই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। দেখেন হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিতে হবে। অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন এগুলাকে আমি একটা সাইডে রেখে দিব। আর চাইলে কিন্তু নিচে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন, এতে করে খুব সহজে কিন্তু এই বোর্ডটা থেকে উঠে যাবে। চাইলে কিন্তু আপনারা স্কোয়ার শেপেও এগুলা কেটে নিতে পারেন। তো সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন অনেকগুলো নাস্তা হয়েছে। এদিকে একটা আমি মিশ্রণ রেডি করে নিব। 1 কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণ, আর অল্প একটু 1 চিমটি পরিমাণ হলুদ, সেই সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে অল্প অল্প পানিতে একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা একদম পাতলা হবে না, আবার এত বেশি ঘন হবে না। তো এটা দেখে বুঝে নেবেন। মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখেন আমি একটা নুডলসের প্যাকেট খুব ভালোভাবে ভেঙে নিয়েছি, একদম গুঁড়া গুঁড়া না, একটু হালকা আস্তে আস্তে থাকবে আর কি। আমি 2টা নুডলসের প্যাকেট নিয়েছি, একটা দিয়ে হবে না, অনেকগুলো নাস্তা হয়ে গেছে। প্রথমে একটা নেবেন, যদি লাগে পরে আরেকটা নেবেন। তো এই যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম লিকুইডটা, এটার মধ্যে একটা নাস্তা কোট করে তারপর হচ্ছে এই নুডলসের মধ্যে কোট করলেই হয়ে যাবে। খুব ভালোভাবে চেপে চেপে নুডলসটা বসিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে দেখেন নাস্তাটা কত বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এইভাবেই কিন্তু আমি সবগুলা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে মিশ্রণটার মধ্যে এটাকে কোট করতে হবে, যে লিকুইড মিশ্রণটা আমি রেডি করেছি। তারপর হচ্ছে নুডলসটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে নাস্তাগুলো। আমি একটু স্লোভাবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা নুডলসের মধ্যে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিব। যতটুকু একবারে আটে আমি অতটুকু দিয়ে দিব। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, আর তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু এই নাস্তাগুলো দিয়েছি। তো এই নাস্তাগুলো উল্টে পাল্টে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আপনারা চাইলে আরও বেশি ক্রিস্পি করে নিতে পারেন। এই নাস্তাগুলো ভাজতে থাকবেন, আর দেখবেন এই নাস্তাগুলো ফুলে একদম বড় হতে থাকবে, আগের থেকে অনেকটাই ফুলে যাবে। তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে, আর উপরের যে নুডলসগুলা বা উপরের যে লেয়ারটা এটা কিন্তু একদম ক্রিস্পি। তো আমি এই পর্যায়ে এগুলাকে নামিয়ে নিব, আর বেশি এগুলাকে ভেজে নিব না। তেল জড়িয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি, আর সেমভাবে বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, নাস্তাগুলো এত বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। শীতের সন্ধ্যায় এরকম একটা মুচমুচে বাঁধাকপির পাকোড়া হলে আমার মনে হয় বিকেলটা একদম জমে যাবে। শীতকালে এই সময়টাতে বাজারে কিন্তু কম দামে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার কাছে তো এটা বেশ ভালো লাগে। পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা তো বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে এভাবে কুচি করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিব। আর কষলাতে কষলাতে দেখবেন নিচে কিন্তু একদম পানি চলে আসছে আর অনেকটাই কমে যাবে। তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষলালে কিন্তু এখানে পানি চলে আসবে, তখন এটাকে খুব ভালোভাবে চিপে পানিটাকে সরিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চিপে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। একটা বড় সাইজের বাঁধাকপি দেখেন কতটুকু হয়েছে, প্রায় 2 কাপের মতো হয়েছে আর কি কমে। এখন খুব ভালোভাবে পানিটাকে জড়িয়ে নিচ্ছি। আর দেখেন কতটা পানি হয়েছে, দেখেন এই পানিটা কিন্তু অবশ্যই চিপে ফেলে দিতে হবে। তো একদম জড়জড়া করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু নরম হয়ে গেছে, আমি এটাকে ব্লেন্ড করব না, তবে আপনারা চাইলে একটু ভেঙে নিতে পারেন। আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো। আদা রসুন বাটা পরিমাণ মতো আমি 1 চা চামচের মতো দিয়েছি। ধনিয়া পাতা 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, শুকনো চালের যে গুঁড়াটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই, মাখাতে মাখাতে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু পানি দিইনি, একটু সময় নিয়ে মাখালে কিন্তু পানি ছেড়ে দিবে। তো আমি এটা নর্মালি বড়া বা কাবাবের মতো যে শেপটা ওটাই দিয়ে দিব। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে করে দিয়েছি, মিডিয়াম টু লোতে আর কি। এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। আর সবগুলো পাকোড়া উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলা হতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো লাগবে। খুব ভালোভাবে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর একটা পাশ একটু লালচে হওয়ার পরেই কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি কিছুদিন পর পর এরকম মুচমুচে পাকোড়া বানাই। তবে এক এক সময় এক এক স্টাইলে বানাই। আজকে যেমন মসুর ডাল দিয়ে তৈরি করেছি, অন্য সময় ডিম দিয়ে, আবার অন্য সময় অন্যভাবে তৈরি করি। তবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বাঁধাকপির পাকোড়া অনেক স্টাইলে মানে ভিন্নভাবে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাকোড়াগুলো দেখেন ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, কালারটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। তখনই কিন্তু তেল জড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর এই পাকোড়াটা খেতে কত যে ভালো লাগে, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আমি বলে বোঝাতে পারবো না, অনেক অনেক বেশি টেস্টি হয়। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। আর লুকটা দেখেন আপনারা, এই পাকোড়ার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সেই সাথে ডাল দিয়েছি, আরও টেস্টি হয়েছে। অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এই পাকোড়াটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে, তবে এই পাকোড়াটা ভাজার ক্ষেত্রে কিন্তু একটা টিপস ফলো করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাকোড়াগুলো দিতে হবে, তারপর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু পাকোড়া থেকে পানি ছেড়ে দিবে, পাকোড়াগুলো ভেঙে যাবে। আর এটা আপনারা সসের সাথে, কাঁচামরিচ, পেঁয়াজের সাথে, ধনিয়া পাতা, লেটুস পাতা সব কিছুর সাথে খেতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।